আচ্ছা ফারহান, আমাদের ডিভোর্স হয়ে যাওয়ার পর আমাদের কি আর দেখা হবে? হ্যালো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। আজকে এসে তুমি আমাকে নিয়ে যাও। রাস্তায় তো বলতে বলতে আসলে বাসায় যাই গুড নিউজ জানাবে। তোমার গুড নিউজটা কি? গুড নিউজ নাকি ব্যাড নিউজ সেটাই বুঝতে পারছি না। তার আগে আমি তোমাকে একটা গুড নিউজ দিই। তুমি যখন বাসায় ছিলে না, তখন ঠান্ডা মাথায় আমি ভেবে সমাধান বের করেছি। আমাদের শান্তিতে থাকার একমাত্র উপায় ডিভোর্স। তুমি ভেবেচিন্তে ডিসিশন নিয়েছো? ভাবার কি আছে? কেন তুমি ডিভোর্স চাও না? জানি না, আমাকে কিছুদিন ভাবতে দাও। যেহেতু সংসার করতে চাচ্ছ না, আমরা দুজন কি পারি না একসাথে থাকতে? কি ব্যাপার, তুমি কিছু নিচ্ছ না যে? আজকে আমি ভাজি আর আচার দিয়ে ভাত খাবো। তোমার কি শরীর খারাপ লাগছে মা? না তো মা, আমি ঠিক আছে। কিছু বলবে? টাকা পয়সা লাগবে? কেনাকাটা করবে কিছু? না, টাকা না। তোমার কিছু হয়নি তো? দেখি কি দেখছো? জ্বরটা আসেনি তো তোমার? জ্বর আসবে কেন? তোমার আচার আচরণ কেমন যেন মনে হচ্ছে। গত দুদিন ধরে তোমার আচার আচরণ অনেক চেঞ্জ। না, কিছুই হয়নি। শোনো, আজকে আমার উকিল বন্ধুর সাথে দেখা করবো, ডিভোর্স পেপার রেডি করা যায়। দু একদিনের মধ্যে রেডি হয়ে গেলে আমরা সাইন করে আলাদা হয়ে যাবে। আচ্ছা, আমাদের প্রথম দেখা হওয়ার কথা মনে আছে তোমার? এত রাতে কি চাকরির ভাইবা নিচ্ছ নাকি? বলো না, মনে আছে নাকি? হ্যাঁ, মনে আছে। বৃষ্টির মধ্যে দুজনে বাস স্টপে দাঁড়িয়েছিলাম। তুমি একটা নীল শাড়ি পরে দাঁড়িয়েছিলে। সেদিন আমার ভার্সিটিতে নবীন বরণ একটা অনুষ্ঠান ছিল। আচ্ছা ফারহান, আমাদের ডিভোর্স হয়ে যাওয়ার পর আমাদের কি আর দেখা হবে না? জানি না, আমার কথা কি তোমার মনে পড়বে না? মিথ্যে বলো, তোমার কথা মাঝে মধ্যে আমার মনে পড়ে। আমাদের সম্পর্কটা এমন হয়ে গেল কেন? তোমার দোষে। আমার দোষ? আর তোমার কোনো দোষ নেই? দোষ আমারও আছে। একটা প্রশ্নের উত্তর দিবে? বলো। আমি তোমাকে ছেড়ে গিয়েছিলাম নাকি তুমি আমাকে ছেড়ে গিয়েছিলে? আমরা কেউ কাউকে ছেড়ে যাইনি, আমাদের ভালোবাসা আমাদেরকে ছেড়ে গিয়েছে। একটা অনুরোধ করবো, রাখবা? করো। আমি কি তোমার বুকে একটু মাথা রেখে ঘুমাতে পারবো? এই কাগজে একটা সাইন করে দিও, ডিভোর্স পেপার। তার আগে তুমি এই কাগজে সাইন করে দিবে। কিসের কাগজ? এই পেপারে সাইন না করলে ডিভোর্স পেপারে সাইন করে কোনো লাভ হবে না। বুঝলাম না। অ্যাবর্শন করার জন্য সন্তানের মা বাবা দুজনেরই সম্মতি লাগে। তুমি প্রেগনেন্ট? তুমি প্রেগনেন্ট? আর এটা আমাকে জানাওনি কেন? তোমাকে জানাতে ওই দিন তাড়াহুড়া করে ফিরে এসেছি। ভেবেছিলাম এই খুশি সংবাদটা দুইজন একসাথে সেলিব্রেট করব, কিন্তু তুমি যখন ডিভোর্সের কথা বললে আমি আর কিছু বলতে পারিনি। তুমি আসলেই একটা অমানুষ। আমার জীবনের সব খুশি থেকে তুমি আমাকে বঞ্চিত করেছো। আজ যখন আমার জীবনের সবচাইতে খুশি সংবাদটা আসছে, সেটাও তোমার সহ্য হয়নি। ও সন্তান আমার কাছে থাকবে। আমার সন্তান আমার কাছেই থাকবে। তোকে পেটে ধরবো, আমি কষ্ট সহ্য করব, আর উনি কি না বলে বাচ্চাটা মগের মূল্য নাকি? তুমি মনে হয় জানো না, মাটির ব্যাংকে টাকা রাখলে সেটা ব্যাংকের হয়ে যায় না, সেটা মালিকেরই টাকা হয়। আইসে আমার যুক্তিবাদী। গ্লাস আমার, পানি আমার, চিনি আমার, 2 ফুটা লেবুর রস দিয়ে শরবত তোমার হয়ে গেল। সন্তান আমার, বাচ্চা আমার না আমার। তোমারও না, আর বাচ্চা শুধু আমারও না। তা হচ্ছে আমাদের দুজনের হারিয়ে যাওয়া ভালোবাসা, যা কিনা আমাদের মাঝে আবার নতুন করে ফিরে এসেছে।